জীবনটা অদ্ভুত। কখনো মনে হয় আমরা যতটা ভালো থাকার চেষ্টা করি, জীবনটা ততই কঠিন হয়ে যায়। যাদের জন্য নিজের হাসিটা লুকিয়ে রাখি, তারাই একদিন আমাদের চোখের পানির কারণ হয়ে দাঁড়ায়। যাদের আপন ভেবে পাশে দাঁড়াই, প্রয়োজন শেষ হলে তারাই বলে, তুমি কে, তোমাকে চিনি না। তখন প্রশ্ন আসে, আমি কি ভুল ছিলাম, নাকি এই পৃথিবীতে ভালো থাকতে হলে নিজেকেই বদলে ফেলতে হয়? না, নিজেকে বদলাতে হবে না, শুধু নিজেকে আর একটু শক্ত করতে হবে। কারণ তুমি রঙিন হও, কিন্তু রং বদলিও না। দেখো, জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে বলবে, তুমি অনেক সাদাসিধে, তোমার স্বপ্নটা অনেক বড়, তুমি এটা পারবে না, তোমার মধ্যে তেমন কিছু নেই। তুমি যদি প্রতিটা কথায় নিজেকে বদলাতে থাকো, তাহলে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে চিনতে পারবে না। কারণ তুমি তখন আর তুমিই থাকবে না, তুমি হয়ে যাবে অন্য মানুষের প্রত্যাশার একটি সংস্করণ। মনে রেখো, মানুষ তোমাকে পছন্দ করবে বলে তোমার ব্যক্তিত্ব বদলানোর দরকার নেই। মানুষ তোমাকে গ্রহণ করবে বলে তোমার মূল্যবোধ বিক্রি করার দরকার নেই। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়ার কোনো দরকার নেই। তুমি ভালো মানুষ ভালোই থাকো, তুমি সৎ মানুষ সৎই থাকো, তুমি স্বপ্ন দেখতে ভালোবাসো, স্বপ্ন দেখতেই থাকো। শুধু একটা জিনিস বদলাও, তোমার দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করো। হয়তো তুমি ব্যর্থ হয়েছ, হয়তো পরীক্ষায় প্রত্যাশা মতো ফল পাওনি, হয়তো চাকরিটাও তোমার জোটেনি, হয়তো যাকে নিজের ভেবেছিলে সে তোমাকে ছেড়ে চলে গেছে, হয়তো অনেক রাত তুমি ঘুমাতে পারোনি, কারণ মাথার ভিতর শুধু একটা প্রশ্নই ঘুরেছে, আমার জীবনটা কি কখনো ঠিক হবে না? হ্যাঁ, হবে, কিন্তু তার জন্য তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ব্যর্থতা তোমার পরিচয় নয়। তুমি পরীক্ষায় ফেল করেছো, তার মানে তুমি ব্যর্থ মানুষ নও। তুমি একটা সম্পর্ক হারিয়েছো, তার মানে তুমি ভালোবাসার অযোগ্য নও। তুমি আজ দরিদ্র, তার মানে তুমি সারা জীবন দরিদ্র থাকবে না। তুমি আজ পিছিয়ে আছো, তার মানে এই নয় যে তুমি কখনো সামনেই যেতে পারবে না। আজকের অবস্থান তোমার পুরো গল্প নয়, বরং গল্পের একটি অধ্যায় মাত্র। তাই মানুষ কি বলল সেটা নিয়ে অতিরিক্ত ভেবো না। কারণ মানুষ তোমার সংগ্রামের রাতগুলো দেখেনি। তারা দেখেনি কতবার তুমি ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়েছ। তারা দেখেনি কত রাত তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কাটিয়েছ। তারা দেখেনি হাসি মুখে সবার সামনে দাঁড়িয়ে কতটা কষ্ট তুমি নিজের ভিতর লুকিয়ে রেখেছ। তারা শুধু তোমার আজকের দিনটা রেখেছে, কিন্তু তুমি জানো তুমি কোথা থেকে এসেছ। তাই নিজের পথটা অন্যের চোখ দিয়ে বিচার করো না। রঙিন হও, এর মানে এই নয় যে তুমি সবসময় হাসতে থাকবে। রঙিন হও মানে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নিতে শিখো, কষ্টের মধ্যেও আশা রাখো, পরে গিয়েও উঠে দাঁড়াও, হেরে গিয়েও আবার চেষ্টা করো। কেউ হাত না বাড়ালেও নিজের হাত নিজেই ধরো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, নিজের প্রতি কখনো বিশ্বাস হারিও না। কারণ পৃথিবী তোমাকে অনেক কিছু শিখাবে। কেউ শিখাবে মানুষকে বিশ্বাস করতে, কেউ শিখাবে সবাইকে বিশ্বাস না করতে, কেউ শিখাবে ভালোবাসতে, কেউ শিখাবে নিজেকে ভালোবাসতে। কেউ তোমার জীবনে থেকে যাবে, আবার কেউ হঠাৎ করেই চলে যাবে। কিন্তু প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা কষ্ট তোমাকে একটু একটু করে তৈরি করবে। তাই জীবনের খারাপ সময়কে ঘৃণা করো না, কারণ হয়তো সেই খারাপ সময়টাই তোমাকে এমন একজন মানুষ বানাবে যাকে একদিন তুমি নিজেই গর্ব করে দেখবে। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে, দেখবে যে রাতগুলো তুমি কেঁদেছিলে সেগুলো তোমাকে শক্ত করেছে। যে মানুষগুলো তোমাকে ছেড়ে গিয়েছিল তারা তোমাকে নিজের মূল্য বুঝিয়েছে। যে ব্যর্থতাগুলো তোমাকে ভেঙে দিয়েছিল সেগুলোই তোমাকে আবার দাঁড়াতে শিখিয়েছে। আর তখন তুমি বুঝবে সব কিছু হারানোর মানে জীবন শেষ নয়। কখনো কখনো সব কিছু হারিয়েও মানুষ নিজের আসল পরিচয় খুঁজে পায়। তাই আজ থেকে মানুষের কথাই নিজেকে মাপবে না, নিজের গতকালকে হারানোর চেষ্টা করো। আর যদি গতকালের চেয়ে একটু ভালো করতে পারো, তাহলে তুমি জিতেছ। ধীরে চলো, কিন্তু থেমে যেও না। ক্লান্ত হও, কিন্তু হাল ছেড়ো না। কাঁদো, কিন্তু নিজের স্বপ্নকে কবর দিও না। পড়ে যাও, কিন্তু আবার উঠে দাঁড়াও। আর পৃথিবী যদি তোমাকে বদলে দিতে চায়,
তাহলে শুধু এতটুকুই মনে রেখো, রঙিন হও কিন্তু রং বদলেও না। কারণ পৃথিবীর ভিড়ে আরেকজন মানুষ হওয়ার কোনো দরকার নেই। তোমার নিজের মতো একজন মানুষ হও। তোমার সততা থাকুক, তোমার স্বপ্নও থাকুক, তোমার মায়া থাকুক, তোমার ভালোবাসা থাকুক, শুধু তার সঙ্গে যোগ হোক অভিজ্ঞতা, আত্মসম্মান আর সাহস। একদিন এই একই পৃথিবী, যে পৃথিবী আজ তোমাকে অবহেলা করছে, সেই পৃথিবী হয়তো বলবে মানুষটা বদলায়নি, শুধু সময় তাকে আরও সুন্দর করে দিয়েছে। তাই আবারও বলছি, রঙিন হও কিন্তু রং বদলেও না।